নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে একটি প্রতিবেদন শোনাবো। আমাদের নিউজ নয়া ভারতের সাংবাদিক রত্না দাস আপনাদের কাছে সেই প্রতিবেদন তুলে ধরছে। ভয়ঙ্কর সব তথ্য তিনি নিয়ে এসছেন তার সেই প্রতিবেদনে। আমরা সেই প্রতিবেদনটাকে শোনাবো। যে মেসি টুইট করেছেন, সেই টুইট দেখার পর মমতা ব্যানার্জি কার্যত গোটা পশ্চিমবাংলার মুখ পুড়েছে। সেই টুইটে তিনি কি করেছেন, কি বলেছেন, আমরা সেগুলো শোনাবো। এবং আজকের বিজিবিএস এর সম্মেলনে মমতা ব্যানার্জির নতুন নাটক সল্টলেক কাণ্ড নিয়ে তিনি নতুন নাটক করছেন, দুষ্টু মিষ্টি ওষুধ দেবেন। সেই দুষ্টু মিষ্টি ওষুধ কি, এই বিস্তারিত বিষয় সম্পর্কে রত্না দাস তিনি তার প্রতিবেদনের ডিটেলসে বলেছেন যে কি সেই দুষ্টু মিষ্টি ওষুধ, যেটা তিনি বিজিবিএস এর সম্মেলনে সেটা বললেন। আমরা জানি বিজিবিএস মানে একটা সার্কাস পশ্চিমবাংলায়। এই যে বিজিবিএস এর সম্মেলনে তিনি আজকে বলেছেন, মজার ব্যাপার, তিনি বিজিবিএস এর সম্মেলনে বলছেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুগনি বিক্রি করুন, ঘুগনি তৈরি করে সেটা বিক্রি করুন, স্টেশনে গিয়ে বিক্রি করুন, বিভিন্ন জায়গায় বিক্রি করুন। তো সকলেই তার প্রত্যুত্তরে বলেছে নিজের বাড়ি থেকেই শুরু করুন সেই কাজটা। অনেকেই তো রয়েছে আপনার বাড়িতে, সেই কাজটা নিজের বাড়ির লোককে দিয়েই তো শুরু করতে পারেন। এই কথাও অনেকে বলেছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই বিজিবিএস, যেটা আসলে বাণিজ্য সম্মেলনের নামে মমতা ব্যানার্জি কয়েক কোটি টাকা খরচা করে প্রত্যেক বছর একটা সার্কাস করে, সেই সার্কাসে তিনি এবার দুষ্টু মিষ্টি ঔষধের কথা বলেছেন। কি সেই দুষ্টু মিষ্টি ঔষধ, মেসির কি টুইট, সেই ভয়ঙ্কর টুইট, আমরা সেটা শুনবো। রত্না দাস তার প্রতিবেদনে কি বললেন, আসুন শুনে নিন। নমস্কার, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। সল্টলেক স্টেডিয়ামে যে এত বড় একটা কেলেঙ্কারি হলো, জনগণের সামনে প্রকাশ্যে কিভাবে দুর্নীতি করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিনি এবং তার দলের লোকজন মানুষকে, জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এভাবে দুর্নীতি করি আমরা। এবং এতদিন জনগণ কোনো দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ক্ষেপে যায়নি, কিন্তু এবার ক্ষেপে গেছে। কারণ জনগণ তার গ্যাটের টাকা খরচা করে মেসিকে দেখতে গেছিল, অনেক আবেগ ছিল তার মধ্যে, অনেক স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন আবেগকে এক নিমেষে তারা চুরমার করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ক্ষমা প্রার্থী এই শব্দটাকে ব্যবহার করেই দায় সেরে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র বলছেন যে ক্ষমা প্রার্থী, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যবসায়িক সম্মেলনে গিয়ে তিনি সল্টলেক স্টেডিয়ামের কেলেঙ্কারি নিয়ে যেভাবে তিনি বলছেন যে আমাদের দলের কিছু লোকজন দুষ্টুমি করলে আমি তাকে দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে সমাধান করে দিই বা সমাধান করার চেষ্টা করি। দুষ্টু মিষ্টি ওষুধটা কি শুনি? দুষ্টু মিষ্টি ওষুধ, এই দুষ্টু মিষ্টি ওষুধ আপনি যেখানে ধর্ষণ হয়েছে সেই ধর্ষক যারা তাদেরকেও দিয়েছেন। দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে তাদেরকে জেল থেকে বার করে নিয়ে এসছেন। এমনকি কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে কেউ আজ পর্যন্ত কোনো রকম ভাবে কেউ সাজাপ্রাপ্ত হয়নি। আরজিকর এখনো ঝুলছে। সমস্ত আরজিকরের যা প্রমাণ, তথ্য লোপাট করে দিয়েছেন, প্রমাণ লোপাট করে দিয়েছেন। এইগুলো হচ্ছে দুষ্টু মিষ্টি সমাধান, দুষ্টু মিষ্টি ওষুধ। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই, পিসির মুখেও নেই, ভাইপোর মুখেও নেই। ভাইপো বলছেন যে আদিক্ষেতা করেছে আমাদের দলের লোকজন, যারা এই সমস্ত কাজগুলো করেছে, মন্ত্রিসভার সদস্য থেকে আরো অন্যান্যরা, তাদেরকে এই বিষয়ে তাদেরকে কৈফিয়ত দিতে হবে, তাদেরকে বলতে হবে যে তারা কেন করেছে। এটা শুনে আমরা কি করব? তারা কি করেছে না করেছে এটা শুনে আমাদের লাভটা কি? আমাদের যেটা লাভ সেটা হচ্ছে যেখানে মানুষ রেগে গেছে, জনগণ রেগে গেছে, যারা খেলা প্রেমী তারা অনেক স্বপ্ন নিয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের এত বড় ব্যর্থতা, পুরো ম্যানেজমেন্টের এত বড় ব্যর্থতা, তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, তাতে কিছু মানে নিরীহ ছেলেপুলে যারা গেছিল তাদের কোনো দোষ নেই, তারা মেসিকে দেখতে গেছিল, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। এবং যারা গ্যাটের টাকা খরচা করেছে, 5,000 থেকে 50,000, 60,000 টাকা খরচা করে পরিবার নিয়ে এবং নিজেরাও সেখানে খেলা দেখতে গেছে, সেই মাঠে মেসিকে দেখতে গেছে, মেসি তাদের দিকে টাটা করবে, মেসি তাদের দিকে বল ছুড়ে দেবে, মেসি তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবে, এই সমস্ত তারা শুনতে গেছিল, তারা দেখতে গেছিল। সে সমস্ত না করে তারা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের দেখেছে, সেখানে দেখেছে যে নেতা মন্ত্রীরা কিভাবে মেসিকে জড়িয়ে ধরছে, পারলে চুমু খেয়ে নেয়, এবং মেসি বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেছে।
এবং সেই বিরক্তির যে বহিঃপ্রকাশ, মেসি তার টুইটারে এই বাংলার নামগন্ধ উচ্চারণ করেনি। মেসি হায়দ্রাবাদ গেছেন, দিল্লি গেছেন, মুম্বাই গেছেন, সেখানে গিয়ে তিনি তার পারফরমেন্স দেখিয়েছেন, তিনি সেখানকার প্রশংসা করেছেন তার টুইটার হ্যান্ডেলে, অথচ বাংলার কোনো নামগন্ধ করেননি। এর থেকে লজ্জার আর কিছু আছে? আর এই নির্লজ্জতার সীমা ছাড়িয়ে এবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমার দলের লোকজনরা দুষ্টুমি করলে আমি দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে সেটা সমাধান করি। দুষ্টু মিষ্টি ওষুধ মানে তাকে আড়াল করা। যে সুজিত বসু এত বড় কেলেঙ্কারিটা করলো, টাকা তুললো, কালো টাকাকে সাদা করলো, সেই সুজিত বসুকে হাতের পাশে বসিয়ে রেখে তিনি সুজিত বসু সম্পর্কে বলছেন যে দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে সমাধান করবে। যে ক্রীড়ামন্ত্রীকে তিনি বলছেন যে পদত্যাগ করে দিয়েছে ক্রীড়ামন্ত্রী এবং তিনি তার সেই দায়িত্ব পালন করছেন, তিনি তো পুলিশ মন্ত্রী। পুলিশের এত বড় ব্যর্থতা, তাহলে তিনি পদত্যাগ করছেন না কেন? সবার আগে তো সেটাই প্রশ্ন উঠছে। পুলিশ মন্ত্রী এখানে কি করছিলেন? নিজে তো মাঝ রাস্তায় এসে পালিয়ে চলে গেলেন। এবং যে সমস্ত লোকেরা আজকে টাকা খরচ করলো, সেখানে কনজিউমার ফোরামে গেলে কিন্তু এই টাকা ফেরত দেওয়ার অধিকার আছে। সেখানে দাঁড়িয়ে আপনার তো প্রথমেই বলা উচিত যে না ঠিক আছে, টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হবে, যারা টাকা দিয়ে টিকিট কেটেছে সেই টাকা আমরা ফেরত দিয়ে দেবো। এত বড় বুকের পাটা আপনাদের নেই? এত বড় কথাটা আপনারা বলতে পারছেন না? আপনারা বলছেন যে তাদেরকে তদন্ত কৈফিয়ত দিতে হবে, তাদেরকে দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে সমাধান করব। মানুষ, জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে, এত দুর্নীতি দেখেছে। জনগণের কিন্তু এখনো বহিঃপ্রকাশ হয়নি, ভোট বাক্সে এর বহিঃপ্রকাশ হবে, যেটা কিন্তু আঁচ পাচ্ছে, মনে মনে সেই আঁচটা কিন্তু উপলব্ধি করতে পারছে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং আবার জনগণকে বোকা বানানোর জন্য যেরকম ভাষণটা দিয়ে থাকেন স্বভাব সিদ্ধ ভঙ্গিমায়, সেই ভাষণ তারা দিয়ে যাচ্ছে। এবং এক ধাপ এগিয়ে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ক্ষমা তো চেয়েছে, এই ক্ষমা কজন চায়? ট্রেন দুর্ঘটনা হলে কি কেউ ক্ষমা চায়? পদপিষ্ট হলে কি কেউ ক্ষমা চায়? যে তীর্থ, যে কুম্ভ নিয়ে কথা বলছেন, সেই কুম্ভতে কেউ টিকিট কেটে কুম্ভ স্নান করতে যায়নি। সেখানে 50,000 60,000 টাকা টিকিট কেটে কেউ কুম্ভ স্নান করতে যায়নি। এবং যে ট্রেন দুর্ঘটনা হয়, সেই ট্রেন দুর্ঘটনা একটা গাফিলতিতে হয় না, একটা দুর্ঘটনা হয়। সেটা কোনো এই রকমটা হয় না যে ট্রেন চালাচ্ছে ইচ্ছা করে দুর্ঘটনা করে দেওয়া হলো। সেখানে অনেক কিছু ষড়যন্ত্র থাকে, অনেক কিছু সমস্যা থাকে, তার জন্য দুর্ঘটনা হয় এবং সেখানে ক্ষমা চাওয়া হয়। সেই অর্থে ক্ষমা চাওয়া হয় না, কিন্তু তাকে তার কম্পেনসেশন দেওয়া হয়। আপনারা এখানে কিভাবে কম্পেনসেশন দিচ্ছেন জনগণকে সেটা আগে উল্লেখ করুন, সেটা পরিষ্কার করুন, তারপরে বলবেন ওই ন্যাকামির ঢঙের যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া বিষয়টাকে বন্ধ করুন। জীবনে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন এই কারণে যে তিনি বুঝতে পেরেছেন যে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এমনিতেই মানুষ বিক্ষুব্ধ, মানুষ শান্ত আছে ঠিকই, মানুষ ভেতরে ভেতরে জ্বলছে যে 15টা বছর ধরে কোনো শিল্প নেই, কোনো কলকারখানা নেই, সেখানে পুরোটাই শ্মশানে পরিণত হচ্ছে। শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা এতটাই বেহাল যে তার ভাইপোকে ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হয়, ভাইপোর পরিবারের লোকজনকে ট্রিটমেন্ট করাতে বিদেশে নিয়ে যেতে হয়। তার পিসি সেখানে স্বাস্থ্যমন্ত্রী, অথচ এই স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের ডাক্তারদের ওপর তার কোনো ভরসা নেই। ফলে পুরোটাই যে তাদের একটা যে এই যে মায়াবিনী একটা যে তাদের ভাষণ, যে মানুষকে এই মায়াবিনী ভাষণ দিয়ে মানুষকে ভুলিয়ে রাখবে, জনগণকে ভুলিয়ে রাখবে, সেটা কিন্তু আর হচ্ছে না। এই বিষয়ে পুরোটাই যেটা দাবি সেটা হচ্ছে যারা অন্যায় করেছে, যারা দুর্নীতি করেছে, সেটা প্রকাশ্যে আনাতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিরীহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একটা প্রতিশোধ নেবার জন্য গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যে সমস্ত লোকজনের টাকা এভাবে নষ্ট হয়েছে, জনগণের টাকা এভাবে নষ্ট হয়েছে, তাদের টাকা ফেরত দিতে হবে। এটাই হচ্ছে সাফ কথা। এবং এখানে দাঁড়িয়ে আগামী দিন তাদের আরো কি এই মায়াবিনী বক্তব্য আমরা শুনতে পাবো, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার। শুনলেন যে মেসি তার টুইটে পশ্চিমবাংলাকে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলায় তিনি যে এসেছিলেন, কলকাতা যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তিনি যে এসেছিলেন, সেটাই তিনি অস্বীকার করছেন, সেটা তার ওখান থেকে বাদই দিয়ে দিয়েছে। এত বড় লজ্জা, এই লজ্জার পরেও নির্লজ্জতার সীমা অতিক্রম করে যাওয়া এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমি দুষ্টু মিষ্টি ওষুধ দিয়ে দেবো যারা অন্যায় করবে। আর অভিষেক ব্যানার্জি গলা বাজিয়ে বলছেন
ক্ষমা তো চেয়ে নিয়েছে, ক্ষমা চেয়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়? এই যে এতগুলো মানুষ তাদের অর্থ গেল, এই অর্থটা জলে গেল, এই অর্থ ফেরানোর কোনো দায়িত্ব কি তৃণমূল কংগ্রেসের সরকার নিয়েছে? যে মানুষগুলোর টাকা গেল, যে মানুষের টাকা লুট হলো, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, আমরা সেই নিয়ে সংক্রান্ত ভিডিও করেছি, আমাদের সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে, আপনারা জানেন সেই বিষয় সংক্রান্ত। ফলে পশ্চিম বাংলার একটা নৈরাজ্য, তোলাবাজি, লুটেরাদের সরকার চলছে। এই সরকারের থেকে পরিবর্তন চাই গোটা বাংলা। গোটা বাংলা আজকে মুখিয়ে রয়েছে 2026 নির্বাচনে। এর প্রত্যুত্তরের জবাব ঠিক পেয়ে যাবে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।